মেখলিগঞ্জের এক তরুণীকে ধূপগুড়ির একটি ভাড়া বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছিল 3 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনায় কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা পুলিশের যৌথ অভিযানে বুলবুল ইসলাম নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। শনিবার ফের মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তকে জেল কাস্টাডি নির্দেশ দেন বিচারক। গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে গড়ে ওঠা গ্যাসের গোডাউনে হানা মালদা জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। অভিযানে দুটি গোডাউন থেকে প্রায় 80টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 2 অভিযুক্তকে। দিনহাটা বাজারের মাঝখান থেকে একসঙ্গে 9টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের কুঠিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জোড়াবাড়ি মহেশের বাজার এলাকায়। একঘেয়ে মিড ডে মিলের মেনুতে সামান্য বদল এনে খুদে পড়ুয়াদের মুখে হাসি ফোটালো কোচবিহারের রামভোলা জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়। শনিবার মিড ডে মিলে রাখা হয় পড়ুয়াদের পছন্দের লুচি ও সেমাই। পছন্দের খাবার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়ারা। জেলার ফুটবল খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং প্রতিভাবান ফুটবলার তুলে আনতে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছিল স্বর্গীয় দেবকুমার দত্ত রায়গঞ্জ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা 2026-27। এই ফুটবল লিগে দুটি গ্রুপে রায়গঞ্জের মোট 12টি দল অংশগ্রহণ করেছিল। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয়েছিল রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা বনাম রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। এদিনের ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখে 5-3 গোলে রায়গঞ্জ স্পোর্টস ক্লাবকে হারিয়ে জয়লাভ করে রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা।